আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ আসলাম, ডিএইচএমএইচ বিএইচবি ঢাকা, বিএইচএমএইচ অনকোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস এম সারোয়ার স্যারের চেম্বার গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার চিকিৎসক হিসাবে নিয়োজিত আছি। আল্লাহর রহমতে বর্তমানে আমরা সরাসরি চলে যাব আমাদের একটা রোগীর কাছে, যিনি কিনা আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে উনি বর্তমানে সম্পূর্ণরূপে শারীরিক, মানসিক এবং প্যাথোলজিক্যাল বিষয়গুলোতেও সম্পূর্ণরূপে সুস্থ আছে। আমি চলে যাচ্ছি সরাসরি রোগীর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মাজান কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আম্মাজান আপনার নাম কি? আমার নাম সাহারা বানু। সাহারা বানু। জি। আচ্ছা, আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আলাউদ্দিন খান। আলাউদ্দিন খান। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম রবেজা খান। রবেদা খান। আচ্ছা আচ্ছা। আপনার বয়স কত চলতেছে বর্তমানে? আমার তো মনে হয় 65-66 মতো হয়েছে। 65-66 মতো হবে আর কি। আচ্ছা আচ্ছা। মনে নাই। তো আপনার বর্তমান ঠিকানা, আপনি কোথায় থাকেন? বর্তমান ঠিকানা হলো মিরপুর মিরপুর ১ কত? নাম্বার। ১ নম্বরে, হ্যাঁ। মিরপুর ১ নাম্বার, রোড নং ৩, বাসার নাম ১০৮। ১০৮। হ্যাঁ, ওইটা কি দক্ষিণ বিশিল। দক্ষিণ দক্ষিণ বিশিল। বিসিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওইটা কি আপনার নিজের বাড়ি নাকি হ্যাঁ, ভাড়া? হ্যাঁ, নিজের বাড়ি। আমার বাবার বাড়ি। আপনার বাবার বাড়ি এখানে। মানে আপনার স্থানীয় ঢাকা মিরপুরের। হ্যাঁ, জি, হ্যাঁ। জি, আচ্ছা। আচ্ছা, আপনি সর্বপ্রথম কি সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন? আমি যখন ১ম ডাক্তারের কাছে গিয়েছিলাম আরেক জায়গায়, আমি ডায়াবেটিস হাসপাতাল। ডায়াবেটিস বারডেম হসপিটালে? হ্যাঁ, বারেন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমাদের এলাকায়। আচ্ছা। তখন যাওয়ার পরে আমার হয়েছিল টিউমার, ওই বেশ একটা টিউমার দেখা গেছে অনেকটু বড়। জি, তাই ওই জন্য এখানে গেছি, পরে যাওয়ার পরে তারা আমার পরীক্ষা-নিরীক্ষা করলো। জি, করার পরে বলতেছে যে আপনি টিউমার। জি। তারপরে আমার বায়োপসি ওরা ওই এরা অপারেশন করে বায়োপসি করছে। মানে ওইটা প্রথম সব পরীক্ষা টিউমারটার করছে। অপারেশন করছে। হ্যাঁ, অপারেশন করে সেই মাংসটাকে হ্যাঁ। নিয়ে আবার এফএনএসসি বা ইয়া পরীক্ষা করা হইছে। হ্যাঁ, জি। বায়োপসি পরীক্ষা করার পরে, আচ্ছা। বায়োপসি করার পরে ওনারা বলল যে আপনার ক্যান্সারের ভাইরাস আছে, পাওয়া গেছে। ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। হ্যাঁ, জি, এখন হওয়ার পরে যাই হোক, আমার এখানে ওনারা অপারেশন করার পরে এটা ভালো করে আমি ড্রেসিং করে নাই। জি। ড্রেসিং না করার পরে আমার এই জায়গাটা একদম ফুলে গেছিল। আচ্ছা। মানে পানি জমে গেছিল। জি, তো পানি জমার পরে আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম বলল, "আয় আল্লাহ, আপনার কেন এত দেরি করে আসলেন?" আমি বলছি, "ম্যাডাম আপনি তো বলেন নাই।" তারপরে ওইখান থেকে আমি আসছিল ওই যে কি বলে ক্যান্সার হাসপাতাল, ওই লোকে মহাখালীতে। মহাকালী। মহাখালী ক্যান্সার হসপিটালে। জি, মহাখালী যাওয়ার পর ওইখানে আমি এক ডাক্তারকে দেখাইলাম। দেখানোর পরে উনি আমার এই পেটের এখানে পানি জমেছিল, ওই পানিগুলি বের করে দিছে। জি, বের করে দিয়ে বলছে যে আপনাকে এটা সবসময় পরিষ্কার রাখতে হবে। তা জি, আমি বলি ঠিক আছে। এবার আমাকে ওইখানে কোনদিন তখন আর ভর্তি করে নাই জি, ১ম। উনি এমনি বাইর পেয়েছে। পরে সবাই বলল যে না, ভর্তি করা লাগবে, ওনার সমস্যা। তারপরে ডাক্তার আমার ওইখানে আমার ভাইয়ের ছেলের বউ ওখানে ছিল, বলল যে ঠিক আছে ফুপি, আপনি করেন, ভর্তি হন। হুম, তারপরে আমি ওইখানে ঘোরাফেরা করে অনেক কষ্ট করে ভর্তি হয়েছি সরকারি হাসপাতালে। হওয়ার পরে ওনারা আবার এই যে পরীক্ষার পানি বাইর করলো। তারপরে ওইখানে ড্রেসিং করলো। জি, ড্রেসিং করার পরে বললো যে আপনি গোসল করেন। গোসল করে এখানটা পানি দিয়ে পরিষ্কার করেন। জি, আমি বললাম যে পানি দিয়ে স্যার, আমি তো হাঁটতে পারি না, বাথরুমে আমি টয়লেটে যাইতে পারবো না, গোসলখানায় কি করবো? ডাক্তার ঠিক আছে, আপনি বাসায় গিয়া কইরেন। জি। তারপরে ১৫ দিন ছিলাম এখানে। ১৫ দিন ছিলেন হ্যাঁ, হসপিটালে। জি, ১৫ দিন ছিলাম। ওনারা ওই একটু মুছা-টুছা দিছে, একটু ড্রেসিং করে দিচ্ছে কিছু। ড্রেসিং করার পরে যে মানে ততটা একটা ভালো হয় নাই, জি, যেটা জি। সত্যি কথা। হুম, পরে আবারও বলছে যে আবারও ড্রেসিং করছে। হুম, করার পরে আস্তে, আস্তে শুকানো হয় নাই, শুকেওনি। পরে আমি ১৫ দিন পরে বলল যে আপনি তাইলে একটা কাজ করেন, বাসায় চলে যান। আমি আচ্ছা, আচ্ছা। বাসায় চলে যান। আমি কি ঠিক আছে, তাইলে আমাকে বাসায় যাওয়ানোর জন্য করেন। ব্যবস্থা করে দেন আরকি। হ্যাঁ, দেন। তারপরে জিজ্ঞেস করে বলল যে বাসায় গিয়ে আপনি পানি দিয়ে এটা পরিষ্কার করবেন। জি, এটা অন্য কিছু দিবেন না, হ্যাঁ। শুধু পানি। আচ্ছা, আচ্ছা। পানি দিয়ে আমি পানি দিয়ে পরিষ্কার করছি। পানি দিয়ে পরিষ্কার করতে দেখি যে আস্তে, আস্তে যদি মানে ভিতরে যে জীবাণু হয়, এটা যেন একটু পুঁচের মতো হয়। হ্যাঁ, ও পুঁচটা আস্তে, আস্তে কমে আসতেছে। হুম, কমে আসতেছে। তারপরে বললাম যে ঠিক আছে, আমার এখন ওই যে কেমো দেন। আচ্ছা, আচ্ছা। ওইখানে থাকতেই বলল কেমো দেন। কেমো দেওয়ার কথা বলছে হ্যাঁ, হ্যাঁ। আপনাকে? হ্যাঁ, ওইখানে থাকতে আমার ভুল হয়ে গেছে কথাটা। আচ্ছা যাই হোক, কেমো দিচ্ছে। আমি ১ম একটা কেমো দিচ্ছি, পরে দেখি আমার শরীর খারাপ করে। জি, আচ্ছা যাই হোক, পরে আমি আমার বলল যাবে আপনি বাসায় যান, যাই আপনি। না আপনাকে ১ম এ হসপিটালে থাকা অবস্থায় বলছে আপনাকে কেমো দিতে। হ্যাঁ, আপনি হ্যাঁ। কেমো দিছেন পরে কেমো শরীরটা অনেক কেমো বেশি খারাপ তখন হয়ে যায়। তখন দেই নাই। বাসায় এসে পড়ছি।
বাসায় আসার পরে বলছে আমার ভাইয়ের ওই যে মেয়েটা ভাতিজা বলতে বললো যে, "ছুটি আপনি তো কেমো দিতে হবে।" জি। আমি বললাম যে, "তো কেমো দিলে তুমি ব্যবস্থা করে দাও।" হুম, হুম। বলে, "আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করে দিই।" কেমো দেওয়া কেমো ১ম টা দিয়েছি, দেওয়ার পরে মনে করেন কেমো দিয়ে তো শরীর খারাপ করে। খারাপ থাকে, হ্যাঁ। হ্যাঁ, শরীর খারাপ করে, বমি হয়, অনেক সমস্যা। আচ্ছা, তা আপনি সর্বোপরি মানে ওই চিকিৎসাগুলা চালানোর অবস্থায় মহাখালী থেকে কি আপনি সুস্থ হয়েছিলেন নাকি? না সুস্থ হয়েছি যখন বলল যে কেমো দিচ্ছি ৪ টা। হুম, ৪ টা দেওয়ার পরে তারপরে বলছে যে, "আপনি বাসায় যান।" মানে বাসায় আর চলে আর যান। লাগবে না। আমি বলছি যে, "আরও লাগবে ৮ টা, হুম, ৪ টা।" আমি বলছি, "না স্যার আমি আর দিব না।" জি, তারপরে বলছে যে, কি বলে রেডিওথেরাপি দিতে হবে। হুম, আমি বলছি, "স্যার আমি তো শরীরে কুলাইতে পারব না স্যার।" বলে যে, "না আপনার দিতে হবে।" আমি বললাম যে, "স্যার না আমি দিব না। দেখি আল্লাহ ভরসা।" হুম, তখন আমি বাসায় চলে গেছি। আচ্ছা, বাসায় যাওয়ার পরে বাসার টাইও দিছি। বাসার থেকে আসি নাই। হুম। ৪ টে শেষ। আচ্ছা, আপনি আমাদের ঠিকানাটা কিভাবে পাইলেন? তারপরে এই তখন এক ১ বছর না ২ বছর পরে আবার দেখি এখানে একটা টিউমার। মানে তখন কেমো দেওয়ার পরে মোটামুটি একটু নিয়ন্ত্রণে হ্যাঁ, ছিল ভালো ছিলাম আপনার। ভালো ১-২ বছর পরে আবার দেখলেন যে এখানে হ্যাঁ, টিউমার এই আসছে। বকুলতলায় একটা টিউমার। জি, টিউমারটা দেখার পরে আমার মেয়ের বললাম যে, "মা আমার তো এটা দেখা যায় সমস্যা।" হুম। তো একদিন ওই আপনাদের এই ঠিকানাটা পাইলাম হয়তো কি করে জানি মোবাইলের ফেসবুকে পাইলাম। ফেসবুকে পাইছেন, জি, ফেসবুকে পাওয়ার পরে আমি আমার মেয়েকে বললাম যে, "এখন কি করব?" তখন আলিফের নাম্বার পাইলাম। জি, আলিফের নাম্বার পাওয়ার পরে আলিফকে আমি ফোন দিলাম হুম, যে, "আলিফ এই আপনি এই ব্যাপার আমি তো ক্যান্সারের রোগী। ক্যান্সার পাওয়া গেছে। এখন বলতেছে যে কাগজটা দেন।" তারপরে কাগজ আমি পাঠাইছি জি, আলিফের জি, মোবাইলে। স্যারের লগে কথা বলছি। জি, স্যারের সাথে আমি কথা কথা বলছি। বলছেন, হ্যাঁ। টাকা-পয়সা তারপরে এমনি, এমনি কি লাগবে না লাগবে বলছি। বলছে, "আচ্ছা ঠিক আছে।" পরে এখন আসার পরে স্যার আমারে দেখে ওষুধ-টষুধ ওষুধ দিছে। দেওয়ার পরে আমি খাইছি। আচ্ছা, খাওয়ার পরে আপনি মনে তো করেন আল্লাহর রহমতে আমাদের এখানে আসছিলেন হলো জানুয়ারির হ্যাঁ, ২৬ তারিখ ২০২৫ সালে। হ্যাঁ, মানে যে গত বছরের জানুয়ারির হ্যাঁ, ২৬ তারিখে আপনি আমাদের এখানে ১ম আসলেন। হ্যাঁ, আমাদের এখান থেকে আল্লাহর রহমতে আমরা চিকিৎসা ব্যবস্থা শুরু করছি, চিকিৎসা দিছি। হুম, চিকিৎসা দেওয়ার পরে হুম। আপনার টোটাল কত মাস ওষুধ খেয়ে আপনি আবার পুনরায় পরীক্ষাগুলা করছিলেন? ৪ মাস ওষুধ খাইছি, ৪ মাস। ৪ মাস আমাদের এখান থেকে ওষুধ খাইছেন। হ্যাঁ, ৪ মাস ওষুধ খাওয়ার পরে হ্যাঁ, আপনারা আমরা যেটা সবসময় বলে থাকি যে ৪ মাস পর আমরা পরীক্ষা করাবো। হুম, আমরা সেই পরীক্ষাগুলা করাইছি। করাইছি, হ্যাঁ। পরীক্ষাগুলা করানোর পরে আলহামদুলিল্লাহ আমরা রিপোর্ট অনুযায়ী দেখলাম যে হুম, রিপোর্টটা বর্তমানে আমার হাতে। হুম, রিপোর্ট অনুযায়ী আমরা দেখলাম যে আল্লাহর রহমতে উনার যেই বগলের এখানে বা ব্রেস্টে যেই টিউমারটা ছিল ওটাতে যে ক্যান্সার ছিল, ক্যান্সারিয়াস যত মার্কার গুলা আছে সবকটা ক্যান্সারিয়াস মার্কার অলরেডি নেগেটিভ। এবং ওনার এই যে টিউমারটা ছিল, টিউমারটা যেটা কিনা কিছুদিন আগেও বলা হয়েছিল, ৪ মাস আগেও যেটা বলছে যে ওনার ক্যান্সার ছিল, সেই জায়গাতে বলা হয়েছে যে নেগেটিভ ফর ম্যালিগন্যান্ট সেল, মানে এই জায়গাটার মধ্যে ম্যালিগন্যান্ট সেল অলরেডি নাই। সেই কথাটা আমাদেরকে ওই রিপোর্ট অনুযায়ী বলে দিছে। জি, আচ্ছা, ৪ জি, মাস ট্রিটমেন্ট করার পরে আমরা আপনাকে ৫ম মাসে পরীক্ষাগুলা করাইছি। করানোর পরে আপনি আল্লাহর রহমতে আমাদের যে অন্য আরেকটা রুলস যেটা আমরা বলি যে আপনারা টোটাল ১ বছর হুম, এই ক্যান্সারিয়াস ডোজগুলো কন্টিনিউ করবেন। আপনি আলহামদুলিল্লাহ বর্তমানে ৯ মাস পর্যন্ত আমাদের এই ডোজগুলা কমপ্লিট করছেন। আপনারা দেখেন যেখানে ১ম থেকে প্রায় ৯ম মাস পর্যন্ত ৯ টা প্রেসক্রিপশন আমাদের হাতে আছে। উনি বর্তমানে আলহামদুলিল্লাহ ৪ মাসে যখন ১ম জানুয়ারির ২৬ তারিখে যখন আমাদের এখানে আসে, আমরা চিকিৎসা শুরু করে আমরা জুন মাসের জুন মাসের জুলাই মাসের ১৫ তারিখ আমরা আবার ওনাকে পরীক্ষা করছি। ৪ মাস পরে আমরা আবার পুরো এই পরীক্ষাগুলা করার কথা বলছি ওনাকে। ওই পরীক্ষাগুলা করার পর আলহামদুলিল্লাহ দেখলাম যে বর্তমানে ও সম্পূর্ণরূপে নেগেটিভ আছে। এখন কথা হলো আল্লাহর রহমতে আপনি যে ক্যান্সার থেকে মুক্তি পাইলেন, আল্লাহর রহমতে স্যারের সহায়তায় আল্লাহ যে আপনাকে মাফ করছে, এই জি। বিষয়ে আপনি একটু বলেন। বিশ্ববাসীর কাছে আপনি কি বলতে চান? স্যারের আমি সম্পর্কে আপনি কি বলতে চান? আমি একটাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে ভালো করছে এখানে আইসা আমি খাইছি। স্যারের ওষুধ খাইয়া ভালো হইছি। আমি চাই যে আমার মতো যেমন ক্যান্সারের রোগীরা আরো আসুক। এখানে আইসা চিকিৎসা নিক। উনারও আমার মতো ভালো হোক, সুস্থ হোক। আর আপনি হুম, স্যারকেও ধন্যবাদ, অনেক, অনেক ধন্যবাদ। স্যার যদি জানি না এটা আমার হয়তো আল্লাহর হুকুম হইছে এজন্য আমি এখানে আসছি নাহলে আসতাম না। জি, জি, জি। এইটাই আমার কথা। কারণ এই ওষুধ খেয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আরো ১০ জন আর যদি কেউ হয় এরকম আমি আরো যাকে যে আসতে চায় আমি সবাইকে নিয়ে আসবো। নিয়ে আসবেন। কারণ এখানে আইসা আমি ভালো হইছি, আরেকজন ভালো হোক আমি এটা চাই। এটা অবশ্যই চাই। হ্যাঁ, আমরা এই যে মানুষ হিসাবে আমরা চাই যে মানুষের হ্যাঁ, দিকে হ্যাঁ। অন্তত মানসিক বিবেক ক্যান্সার থেকে হলো আমরা মরণ তাকে ব্যাধি। ক্যান্সারের আগায় থেকে নিয়ে যেতে। বাইচা যাইবো। হ্যাঁ, আপনি বর্তমানে আল্লাহর রহমতে
মানসিকভাবে, শারীরিকভাবে সম্পূর্ণরূপে সুস্থ আছেন? জি, জি, কোনো আলহামদুলিল্লাহ। প্রকার সমস্যা কি আপনার আছে এখন? না, এখন কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। না। আম্মা আপনি এই হুইল চেয়ারটাতে কেন বসা? কি হয়েছিল আপনার? আমি হুইলচেয়ারে বসা আমি আমার যখন ডায়াবেটিস আছে, আমার আম্মার সাথে বলছি যে, "মা, আমি ডায়াবেটিস হাসপাতালে যাবো পরে।" তা আমার আম্মা বলছে যে, "চলো।" এখন আমি রোড পার হয়ে গেছি। রোড পার হইবার পরে আমার আম্মারে কইতাছি কি যে, "মা, একটা রিক্সা লাগবে। আমি এইভাবে যাইতে পারব না।" আমার আম্মাকে আমি রিক্সাওয়ালারে ডাক দিছি, "আসেন।" রিক্সা আসতেছে, তারপরে আমি বাড়াইয়া সামনে গেছি। বলছি যে, আচ্ছা, আচ্ছা। "সামনে যাই।" সামনে যাওয়ার পরে এখন সামনে ছিল একটা বাস। হুম। বাসটা দাঁড়া করে রাখছে, তারপরে যাইতেছি তখন ওই বাসের সাইডে ট্রাক আইসা বলছে। আমি আচ্ছা, আচ্ছা। দেখি নাই। আচ্ছা, আচ্ছা। বাস আমাকে বলবে না, যাইছেন না। হুম। এটা যাই হোক, এটা আমার ভাগ্য। তারপর ট্রাকটা আইসা একদম খুব জোরে সোরে মারছে আমাকে। আচ্ছা, আচ্ছা। মারার পরে একদম এই হাতটা ভেঙে গেছে। জি। একদম মানে হাতটা ভাইঙা হুম। হাড্ডিটা একদম ছুটে গেছে। ছুটে গেছে। জি। আর এই পাড়ার হাড্ডিটা ইনজুরি হইছে। আচ্ছা, আচ্ছা। তখন হইচই কান্নাকাটি, হাত পায়ের একটা আঙ্গুলের মধ্যে খুব চোট পাইছি, রক্ত বের হইছে। তখন আমার এলাকার ছেলেরা বা লোকজন আমাকে ধইরা মেডিকেল নিয়ে মানে কইতাছে, তখন আমার বাসা থেকে আমার মা কাঁদতাছে, বইনেরা আইছে। সবাই নিয়ে আমাকে মেডিকেল নিয়ে আসছে। এটা হলো পঙ্গু হাসপাতাল। পঙ্গু হসপিটালে। মানে আপনি ওই একটা অ্যাক্সিডেন্ট করার পর থেকে আপনি হুইল চেয়ারে বসা। হ্যাঁ, বর্তমানে আপনি হুইল চেয়ার ছাড়া হ্যাঁ, চলাফেরা করতে পারতেছেন না। হ্যাঁ, বিষয় হলো যে একজন অ্যাক্সিডেন্ট করা একজন মহিলা ক্যান্সার আক্রান্ত হয়ে উনি যদি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বর্তমানে ক্যান্সার থেকে সম্পূর্ণরূপে সুস্থ হতে পারেন, আমি আপনি তো স্বাভাবিক মানুষ। আমরা কেন পারবো না? একজন ক্যান্সার রোগীর ক্ষেত্রে আমি একজন ক্যান্সার চিকিৎসক হিসাবে একটা বক্তব্য যদি বলি সেটা হলো মনের জোর সবচেয়ে বড় জোর। হুম, আমি পারবো। এই জোরটা যখন আপনি ভিতর থেকে নিয়ে আসবেন, তখন দুনিয়ার যেকোনো শক্তির বিপক্ষে আপনার পক্ষে যুদ্ধ করা সম্ভব। ওই ক্ষেত্র থেকে ওনার যে অবস্থা, এই অবস্থা থেকে তো আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ ভালো রাখছে। সেই অবস্থা থেকে যদি একজন ক্যান্সার রোগী হাত পা যাদের ভালো থাকে, যারা ক্যান্সার মাত্র আক্রান্ত হয়েছেন বা অনেকদিন হয়ে গেছে আক্রান্ত হয়েছেন, সেই সমস্ত রোগীরা আমরা কেন আদতে ক্যান্সার চিকিৎসা নিতে পারবো না? কেন আমরা সুস্থ হব না? আমাদের মনের জোরটা অনেক স্ট্রংলি রাখতে হবে। সেই বিষয়গুলাতে এই এই ভালো থাকা এবং সবকিছু মিলিয়ে সুস্থ থাকার জন্য আমাদের মনের জোরটা যত জরুরি, মানসিক জোরটা যত জরুরি এবং শারীরিক জোরটা আমাদের জরুরি। সবকিছু মিলিয়ে আপনারা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করুন। আমি আশা রাখি আল্লাহর রহমতে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস এম সারোয়ার স্যারের হাত ধরে, ওনার টিম মেম্বার যারা আমরা আছি, আমাদের হাত ধরে একদিন পুরো বিশ্বটাকে ক্যান্সার নিরাময় করা সম্ভব। এখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের যে নিয়ম নির্দেশনাগুলো আছে এগুলো সব মেনটেন করে আপনি ওষুধগুলো ঠিকমতো চালিয়েছেন। সেই অনুপাতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে সম্পূর্ণ সুস্থতা দান করছে। আমাদের এই শাহেরা বেগম যিনি ছিলেন, উনি খুব চমৎকার কথা আমাদেরকে বললেন। আসলে কি ক্যান্সার হলে অ্যান্সার নাই এই কথার বর্তমানে কোনো ভিত্তি নাই। হুম, আমরা বলি যে গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস এম সারোয়ার স্যারের দীর্ঘ ২৭ বছরের প্রচেষ্টা আজকের এই ফল, ওনার সুস্থতা। এরকম অগণিত রোগী আমাদের প্রতিনিয়ত সুস্থ হচ্ছেন। যারা যারা আমাদের এই বিষয়গুলো কভার করেন বা আমাদের বিষয়ে জানতে চান তারা সরাসরি আমাদের অফিসে আসেন। আমাদের অফিস ভিজিট করেন। আপনারা দেখেন আমরা কিভাবে চিকিৎসা কেন্দ্র চালাচ্ছি, কিভাবে আমরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি এবং আমরা সর্বোপরি দোয়া করি যে উনি যেমন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছে, আল্লাহ যে কয়দিন হায়াতে বাঁচায় রাখে উনি সম্পূর্ণরূপে সুস্থ থাকুক এবং ওনার মতো করে যারা এখন পর্যন্ত আছেন আপনারা আসেন গণস্বাস্থ্য হোমিওতে দেখেন, আমাদের চিকিৎসা ব্যবস্থা দেখেন, আমাদের চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে জানেন এবং আমাদের এখান থেকে চিকিৎসা নেন। সুস্থ করার মালিক উপর আল্লাহ। আল্লাহ তাআলা ওনার মতো করে অগণিত রোগীদেরকে সুস্থ করবেন। আমরা এই আশা রেখে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।